হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা বিরাট বড় আপডেট সামনে উঠে এসছে, যদিও অফিসিয়ালভাবে যেখান থেকে আসার কথা সেখান থেকে আসেনি, আমরা জানতে পেরেছি পুরোপুরি অন্য একটা জায়গা থেকে। তো সেটা নিয়ে ভিডিওতে আলোচনা হবে। তো আমরা প্রত্যেকে যেটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি, আমাদের জিদ্দার অন্যতম জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে বলিউডে কাজ করতে যাওয়া। চিঙ্গিস দিয়ে কোথাও গিয়ে শুরু হচ্ছে একটা বাংলা সিনেমা, হিন্দির আবহে রিলিজ, সেটা প্রত্যেকের নজরে পড়ছে, বড় বড় চ্যানেল থেকে ইন্টারভিউ, সেখান থেকে জিদ্দার বলিউডে একটা গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। প্লাস ওখানকার যারা টপ রেটেড পরিচালক তারা জিদ্দাকে নিয়ে ভাবছে মেন লিড করে কাজ করাতে চাইছে। সাধারণত এখান থেকে যারা বলিউডে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে সাইড পার্ট করতেই কিন্তু বলিউডে যায়। জিদ্দা সবসময় বাংলাকে প্রায়োরিটি দিয়েছে, এর আগে যে অফার আসেনি তা নয়, কিন্তু যতদিন না সে মেন লিড পাচ্ছে, সে বলেই ছিল যে সে বাংলা থেকে একটা সুপারস্টার হয়ে হিন্দি কাজকে সে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো এতদিনে তার কাছে একটা বড় অফার এসছে এবং মেন লিড ক্যারেক্টার জিদ্দা পেয়েছে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় গর্বের। নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বে তাবড় তাবড় তারকাদের কাজ আসে, সেখানে আজকে জিদ্দার মেন লিড হয়ে কাজ আসছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। কথা হচ্ছে খাকি 2 নিয়ে। আর একটা কথা বলে রাখি, খাকি 1টা কিন্তু অবশ্যই সবাই দেখে রাখো, কারণ হয়তো হালকা ফুলকা কোনো কানেকশান থাকতেও পারে ফার্স্ট পার্টটার সঙ্গে। তো যে কারণে আমি প্রত্যেকে রেকমেন্ড করবো খাকি 1টা দেখে নিতে পারো। যারা দেখেছো তাদের তো আলাদা ব্যাপার, যারা দেখোনি তাও বলবো যে নেটফ্লিক্স অ্যাভেলেবেল, তোমরা চাইলে দেখে নিতে পারো। হয়তো মানে হালকা ফুলকা কোনো কানেকশান, এই মানে একটা ক্রস ওভার টাইপ কাইন্ড অফ কিছু একটা থাকতে পারে। যদি দেখে থাকো তাহলে তোমরা আরও ব্যাপারটা তোমাদের জমজমাট লাগবে। তো এই যে সিরিজটা আসছে সেখানে তো আমরা অলরেডি বুম্বাদ এবং জিদ্দার একটা দ্বৈরথ দেখতে পাবো রীতিমতো। এটা মানে বড় পর্দায় যদি কোনো কাজ হতো না, এতক্ষণে দেখতে সোশ্যাল মিডিয়া আগুন লেগে থাকতো। জাস্ট এটা ওটিটিতে আসবে বলে একটু মানে আলোচনা কম হচ্ছে, কিন্তু তাও আমার তো মনে হয় না নেটফ্লিক্সে কোনো সিরিজের জন্য এতটা লেভেলের এক্সাইটমেন্ট হয়েছে। যদি আজকে বলিউডে শাহরুখ সালমান এরা কোনো সিরিজ করতো যে লেভেলের এক্সাইটমেন্ট হতো, আজকে বাংলায় শুধু জিত করছে বলে একটা ইন্টারন্যাশনাল কাজের মানে হাইপ ওই জায়গা থেকে পৌঁছেছে নিটফ্লিক্সের একটা কাজ, যেখানে প্রত্যেক দিনই কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি যে কবে আসবে জিৎ ফ্যান্সরা লেখালেখি করছে। এটা একটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার বাংলার একটা জায়গা থেকে, সেটা কিন্তু মানতেই হবে। তো এরই মধ্যে বড় ব্যাপার হচ্ছে এটা কবে রিলিজ করবে সেটা সংক্রান্ত আপডেট, যেটা আমরা বহুদিন ধরে আশা করছি এই আসবে, কিন্তু আমরা সবাই জানি নেটফ্লিক্সের আপডেট হঠাৎ করে আসে না। প্লাস নেটফ্লিক্সের সঙ্গে এবার আবার জিদ্দা, যে নিজেও আবার এই একই মানে পন্থা মেনে চলে, যে প্রমোশন কম। এটা আমরা সবসময় জানি, এই দুই মিলে গেছে বলে কোনো রকম কোনো আপডেট আমাদের সামনে আসছে না। কিন্তু আমাদের লর্ড সুমিত গাঙ্গুলি তো রয়েছে। এই লর্ড সুমিত গাঙ্গুলির একটা জিনিস লক্ষ্য করেছি, মানে এই জিৎ দেবের সঙ্গে কাজ করার সময় প্রচণ্ড পরিমাণে হ্যাপি থাকে, ছবি আপলোড করে দেয়, আগেভাগেই আপডেট দিয়ে দেয় সুপারস্টারদের দেওয়ার আগে, যে কারণে কিন্তু সুমিত গাঙ্গুলি খুব ঝাড়ও খায়। ফোন আসে, ফোন করে আবার পোস্ট ডিলিট করা হয়, দেবদা হোক বা জিদ্দা হোক ফোন করে বলে ডিলিট আমি ফটো ডিলিট, এই ধরনের ঘটনা মনে হয় ঘটে, কারণ প্রত্যেকবারই তাই হয়। আপাতত দৃষ্টি দেখতে গেলে এখনও পর্যন্ত সেই ঘটনা ঘটেনি। সুমিত গাঙ্গুলি কাল রাত্রিরে হঠাৎ করে পোস্ট করে, যেখানে তার সঙ্গে জিদ্দার একটা ছবি সে অ্যাটাচ করে ছাড়ে এবং সেখানে উপরে সে লিখে দেয় যে জানুয়ারিতে এটা আসতে চলেছে। তার মানে এটা কিন্তু অফিসিয়ালভাবেই কনফার্ম বলা যায়, কারণ সুমিত গাঙ্গুলি এটাতে কাজ করেছে এবং তার কাছে 100% কনফার্মেশন আছে যে এটা জানুয়ারিতে না প্ল্যানিং চলছে। হয়তো জানুয়ারি মানে আমরা আশা করতেই পারি যে রিপাবলিক ডেতে, কারণ যেহেতু এটা একটা যে ধরনের কাজ ওইরকম টাইমে এলেই কোথাও গিয়ে জিনিসটা মানানসই হবে। তো খুব সম্ভবত রিপাবলিক ডেতে এই কাজটা কিন্তু আসতে চলেছে এবং আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। বাংলার সব মহাতারকারা একসঙ্গে, প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত, শাশ্বত, তো বুঝতেই পারছি এক্সাইটমেন্ট লেভেলটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছি এই কাজটাকে নিয়ে। প্লাস কলকাতাকে আমরা অন্যভাবে দেখতে পাবো, 90s কলকাতা। তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে আমরা হয়তো জানুয়ারিতে এই সিরিজটা পেতে চলেছি। যেহেতু জানুয়ারিতে আসবে তাই আমরা আশা করতেই পারি যে খুব সম্ভবত হয়তো জিদ্দার বার্থডেতে এটা সংক্রান্ত কোনো একটা আপডেট আসবে, কারণ হাতে তো আর টাইম নেই। মানে জানুয়ারিতে এলে আর তো মাত্র 1-1.5 মাস বাকি রয়েছে। তো সেই হিসেবে হয়তো এবার খুব মানে সিকিউরিটি আপডেট পাবো এবং জিদ্দার আপডেটের জন্য আমরা এক্সপেক্ট করে থাকি জিদ্দার বার্থডেতেই কিছু না কিছু একটা আপডেট আসবে। তো আমার মন বলছে ওই দিন কিছু না কিছু একটা আসতে পারে, তো দেখা যাক। আর সুমিত গাঙ্গুলি জানিয়ে দিয়েছে, এর আগে খাদানের সময় সুমিত গাঙ্গুলি এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার বলে দিচ্ছিল, দেবদার কাছে ফোন এসে ডিলিট করতে হয়েছিল, এবার জিদ্দার কাছ থেকে না ফোন যায়। এই যে ভিডিও করছি দেখবো আধ ঘন্টা পরে তো পোস্ট ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো জেনে গেছি, এর থেকে বেশি আর কী হতে পারে। সুমিত গাঙ্গুলি সবসময় আমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দেয়। তো যাই হোক, এই সিরিজে অনেকদিন পর জিৎ সুমিত গাঙ্গুলির ব্যাপারটাও জমবে দেখতে। তো আমি তো বেশ এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে, এবং জিদ্দার বলিউড ডেবিউ টিজারটা যখন আসবে বা ট্রেলারটা যখন আসবে, জিদ্দাকে দেখবো এন্ট্রি নিতে, ভাই আলাদাই গুজবাম্পস কাজ করবে সত্যি কথা বলতে গেলে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে আসে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।